ভিডিওতে জানবো পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে। পাওয়ার অফ অ্যাটর্নি অথবা আমোক্তারনামা হলো একটি আইনি দলিল, যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে তার পক্ষে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য আইনগত ক্ষমতা অর্পণ করতে পারেন। বাংলাদেশে এটি প্রধানত পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 দ্বারা পরিচালিত হয়। কেন পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়? যখন কোনো ব্যক্তি অসুস্থ থাকেন অথবা বিদেশে অবস্থান করেন বা অন্য কোনো কারণে নিজে উপস্থিত হয়ে সে জমি কেনা বেচা অথবা ব্যাংক লেনদেন বা মামলা পরিচালনা করতে পারে না বা কোনো চুক্তি সম্পাদন করতে পারে না, তখন তিনি বিশ্বস্ত কাউকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা প্রদান করে থাকেন। পাওয়ার অফ অ্যাটর্নির সীমানা। আমোক্তারনামা অথবা পাওয়ার অফ অ্যাটর্নি স্পষ্টভাবে উল্লেখ থাকে প্রতিনিধি বা অ্যাটর্নি ঠিক কোন কোন কাজগুলো করতে পারে এবং কোন কাজগুলো করতে পারে না। এক্ষেত্রে উল্লেখ্য স্থাবর সম্পত্তি যেমন জমি বা ফ্ল্যাট সংক্রান্ত পাওয়ার অফ অ্যাটর্নি অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করতে হয়। পাওয়ার অফ অ্যাটর্নি মূলত 3 প্রকারের হয়ে থাকে: সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, ইররিভোকেবল অথবা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি যখন কোনো ব্যক্তিকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়, যেমন সম্পত্তি রক্ষণাবেক্ষণ, খাজনা দেওয়া, মামলা পরিচালনা করা ইত্যাদি। দ্বিতীয়ত স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি কোনো নির্দিষ্ট কাজের জন্য এই ক্ষমতা প্রদান করা হয়, যেমন নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট চালু করা বা নির্দিষ্ট মামলার তদবির করা ইত্যাদি। তৃতীয়ত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত জমি বিক্রয় বা ডেভেলপমেন্ট চুক্তির ক্ষেত্রে এটি ব্যবহার হয়, যা নির্দিষ্ট সময় বা কাজ শেষ হওয়ার আগে সহজে বাতিল করা যায় না। এই ছিল মূলত 3 ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি। মূলত এই 3 প্রকার পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমেই একজন ব্যক্তি অপর ব্যক্তিকে ক্ষমতা প্রদান করতে পারেন, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে।